আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি চুলায় তৈরি রেড ভেলভেট কেক। আর এই কেকটা আমি একেবারে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি, কোনো রকমের টক দই, দামি রেড কালার এবং বাটার মিল্ক ছাড়াই। স্বাদে একেবারে অতুলনীয় হয়েছে, পাশাপাশি কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে। যারা অল্প দামে রেড ভেলভেট কেক তৈরির কথা ভাবছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখে নিন। যে কোনো কেক তৈরির সময় প্রথমেই কেক মোল্ড রেডি করতে হবে। তো তার জন্য নিচে সামান্য তেল দিয়ে এভাবে লাগিয়ে নিয়ে এর ওপর একটা পেপার দিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে নেবেন। অনেকেরই কেক বেক করার সময় কেকটা ঠিকঠাক ফোলে না। তার একটা কারণ হচ্ছে কেক ব্যাটার তৈরির পর তাদের কেক মোল্ড তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং ব্যাটারের নিচে ভারী অংশগুলো জমে যায়। এর ফলে যখন কেকটা বেক হতে বসানো হয় তখন কিন্তু আর ঠিকঠাক ফুলে ওঠে না। তাই বন্ধুরা, মোল্ডটা অবশ্যই আগে থেকে তৈরি করে রাখতে হবে। কেক মোল্ড তৈরির পর আমরা বাড়িতেই বাটার মিল্ক তৈরি করে নেব। তো তার জন্য এখানে 1 বাটি পরিমাণ লিকুইড দুধে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়িয়ে নিলে আমাদের বাটার মিল্ক একেবারে তৈরি। আমাদের আর বাজার থেকে বাটার মিল্ক কেনার একদমই দরকার নেই। আর আজকের কেকটা আমরা এই বাটার মিল্ক দিয়েই বানাবো। এবার আমরা কেক তৈরির শুকনো উপকরণগুলো চেলে নেব। তো তার জন্য পাত্রে একটা চালনি দিয়ে তার উপরে 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবারে উপকরণগুলো চেলে নিতে হবে। বন্ধুরা, শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নেবেন, এর ফলে যে দানা দানা অংশ থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো এই দেখুন কতটা দানা অংশ বেরিয়েছে। এবারে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। তো আমি এখানে হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এবার চলুন নেক্সট স্টেপে চলে যাই। এবার আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন কিংবা এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এই ফ্লেভারটা দেওয়ার ফলে ডিম থেকে আর কাঁচা গন্ধটা আসবে না। আমি অনবরত 5 থেকে 7 মিনিট বিট করে নিয়েছি। আর বিট করে নেওয়ার পর দেখুন একটা সাদাটে কালার চলে এসছে। এই ফেটিয়ে নেওয়ার কাজটা কিন্তু হাতে সময় নিয়ে করবেন। এবার যখন এরকম সাদাটে কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, কিন্তু প্রথমে তার অর্ধেকটা দিয়েছি। এভাবে দুভাগে ভাগ করে নেবেন। আর আমি এখানে চিনিটা কিন্তু শিলনোড়ার সাহায্যে পিষে নিয়েছি। এর ফলে চিনিটা কিন্তু খুব সহজে মিক্স হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত দেখবেন চিনিটা গলছে না ততক্ষণ কিন্তু এভাবে নাড়িয়ে যেতে হবে। মিক্সিং প্রসেসটা আমি এখানে হ্যান্ড উইংস দিয়ে করছি, কিন্তু বাড়িতে যদি হ্যান্ড উইংস না থাকে আপনারা এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি বাকি চিনিটাও দিয়ে দিলাম আর একইভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা কিন্তু বন্ধুরা অবশ্যই হাতে সময় নিয়ে করবেন। তো একটা ক্রিমি ভাব চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ, আর মাপে এটা 50 গ্রামের মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার ফলে কেকটা ফুলে উঠবে এবং খুবই স্পঞ্জি হবে। আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের ক্রিমি ব্যাটার একদম তৈরি। এরকম যখন একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের ক্রিমি ব্যাটারটা একেবারে তৈরি। আমি এই ক্রিমি ব্যাটারটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো শুকনো উপকরণগুলো কিন্তু একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে এভাবে দিতে থাকবেন আর এভাবে মেশাতে থাকবেন। একবারে ঢেলে দিলে কিন্তু আপনার এই শুকনো উপকরণগুলো এক জায়গাতে দলা বেঁধে যাবে আর কেকটা কিন্তু একদমই ফুলবে না। তাই বারে বারে দিতে থাকবেন। এবার প্রথমে যে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, অর্ধেকটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড কালার। এখানে আমি কোনো দামি রেড ভেলভেট কালার ব্যবহার করিনি। 5 টাকা প্যাকেট যে ফুড কালার পাওয়া যায় লাল রঙের, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। যে কোনো মুদির দোকানে 5 টাকা প্যাকেট রেড ফুড কালার চাইলে আপনারা খুব সহজে এটা পেয়ে যেতে পারেন। প্যাকেটের মধ্যে থেকে খুবই সামান্য পরিমাণে গুঁড়ো কালার নিয়ে তাদের 2-3 চামচ মতো পানি মিশিয়ে নিলে এরকম কালার তৈরি হয়ে যায়। আর আমি এখানে কোন রেড প্যাকেট ব্যবহার করেছি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাকি বাটার মিল্কটাও দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন রেড কালার। কালার দেওয়ার পর এবার মিক্স করে নিলে আমাদের কেক ব্যাটারটা একেবারে তৈরি।
আপনারা কিন্তু অবশ্যই বারে বারে শুকনো উপকরণগুলো দিতে থাকবেন এবং মিক্স করতে থাকবেন। এবার দেখে নিন এর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়। আমাদের কেক ব্যাটার একদম রেডি। এবার আমরা এটা কেক মোল্ডে ঢেলে নেব। তো কেক মোল্ডে ঢালার সময় অবশ্যই উপর থেকে এভাবে মোল্ডের মধ্যে ঢালবেন, এর ফলে ব্যাটারটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। বন্ধুরা, আজ আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের ব্যাটার তৈরি করা দেখিয়েছি, এভাবে ব্যাটার তৈরি করলে আপনাদের কেক কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এবার চলুন কেকটা বেক করে নিই। আজ আমি কড়াইতে কেক বেক করব, তো তার জন্য কড়াইয়ের নিচে লবণ দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কড়াটা গরম করে নিয়েছি। আপনারা যে কড়াইতে কেকটা বেক করবেন সেই কড়াই কিংবা পাত্র অবশ্যই 5 মিনিট হিট করে নেবেন। যে পাত্রের মধ্যে কেক বেক করবেন সে পাত্রের ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে 45 মিনিটের জন্য বেক করতে হবে। চলে এলাম 45 মিনিট পর। এবার কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা এরকম কাঠি কিংবা টুথপিকের সাহায্যে ভিতরে ঢুকিয়ে দেখে নেবেন। যদি ক্লিয়ার আসে বুঝে নেবেন কেকটা ঠিকঠাক বেক হয়েছে। আমার মনে হচ্ছে আমার কেকটা এখনও ঠিকঠাকভাবে বেক হয়নি, কাঠিতে কিন্তু এখনও লেগে রয়েছে। সেজন্য ঢাকনা বন্ধ করে দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। লো ফ্লেমে কিন্তু রাখতে হবে। এবার টোটাল 1 ঘন্টা বেকে রাখার পর দেখে নেব যে কেকটা কতটা ভালোভাবে বেক হয়েছে। তো তার জন্য একইভাবে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব। তো এবার দেখুন বন্ধুরা, কাঠিটা একদম ক্লিয়ার এসছে, মানে আমার কেকটা একদম ঠিকঠাক বেক হয়েছে। পাত্রটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এভাবে চারিদিকটা ঘুরিয়ে নিলেই খুব সহজে কেকটা বাইরে বার হয়ে আসবে। আর আগে থেকে যেহেতু তেল লাগানো ছিল তার জন্য বাইরে বার করতে আর কোনো সমস্যা হবে না। তো দেখুন বন্ধুরা, পাত্র থেকে খুব সহজে কেকটা বেরিয়ে এসছে আর পাত্রের নিচে কিন্তু একদমই লেগে নেই। আর এই কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে, আপনারা নিজেই দেখে নিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্ত ছোট ছোট টিপস দিয়েছি এগুলো ফলো করলে আপনারা খুব সহজেই প্রথমবারে এরকম পারফেক্ট এবং স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন। আর দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এই কেকটা দেখতে যেমনি সুন্দর, খেতেও কিন্তু একেবারে দোকানের রেড ভেলভেট কেকের মতো। পাশাপাশি কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। ছোটোখাটো কোনো সেলিব্রেশনে আপনারা দোকান থেকে দামি কেক না কিনে এই কেকটা কিন্তু খুব সহজে বানাতে পারবেন। তাই অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন তৈরি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।